আসসালামু আলাইকুম। গোটা বিশ্বে যখন যুদ্ধ দেখতে থাকলো, ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ, সেই মুহূর্তে 2 বছরের বিরতি থেকে লেবাননের সরকার ইরানের পক্ষে ঝাঁপিয়ে পড়ল। অসংখ্য ধন্যবাদ জানাই লেবাননের সরকারকে, যে হয়তো আজকে ইরান বেধর্মীদের গোলামি করবে নিবেদে আজকে লড়াই করছেন বেশ কয়েকটি দেশের সাথে। হয়তো আল্লাহ যদি ইরানের সরকারকে জয়যুক্ত করে, এই মজাটা কিন্তু সারা বিশ্বের নেতারা নিবে। আজকে লড়াই করছে ইরানের মুসলিমরা। হয়তো ওনারাদের কথা বেশ কয়েকবারই বলেছেন, যুদ্ধবিরতি আবেদনও জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ইসরায়েলের নাগরিকরা বারবার আবেদন জানিয়েছে ইরানের কাছে, প্লিজ স্টপ স্টপ ইরান। এভাবে কিন্তু বারবার স্লোগান দিচ্ছে বন্ধ করার জন্য যুদ্ধ। ইরানের কথাই একটি, নত হলে একমাত্র আল্লাহর কাছে নত হব, কোনো বেধর্মীদের কাছে না। আত্মসমর্পণ তো করবো দূরের কথা, নত হব না। হয়তো লড়াই করে হয়তো বাঁচবো, না হয়তো মরে যাব। হয়তো সবাই কিন্তু এই যে আজকের এই মহা বিপদে লেবাননের সরকার পাশে দাঁড়িয়েছেন। প্রকৃত বন্ধুর পরিচয় হলো ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে লেবাননের সরকার। দোয়া লইল লেবাননের জন্য। লেবাননটা কিন্তু বিগত 2 বছর আগে তারা 2 বছরের বিরতি পেয়েছে। 2 বছর আগে কিন্তু তাদের দেশে অনেক প্রচুর যুদ্ধ হয়েছে। এই বিরতি থেকেও কিন্তু ক্ষতিগ্রস্ত দেশটাই কিন্তু আবার ইরানের পাশে দাঁড়িয়েছেন। এটাকে বলে বন্ধুর পরিচয়। ইনশাল্লাহ জয় হবে ইরানের। হয়তো ইরান সামরিকের জন্য কাউকে সরাসরি পাশে পাচ্ছে না, হয়তো দূর থেকে অনেকে সাপোর্ট দিচ্ছে। সরাসরি সরজমিনে লেবাননের সরকার ঝাঁপিয়ে পড়েছে ইরানের পক্ষ নিয়ে মাঠে। দোয়া রইল সবার জন্য, সবাই দোয়া করবেন। এভাবে যেন হয়তো আজকে লেবানন ধ্বংস, আফগানিস্তান ধ্বংস হয়েছে, অথবা ফিলিস্তিনি ধ্বংস করেছে, এই ইসরায়েল আমেরিকা এই চক্রান্ত চালে বেশ কিছু দেশগুলো কিন্তু ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসের তালিকায় যেন ইরানবাসী যেন না হয়। ওদের কথা হলো কি, আমরা হয়তো বাঁচবো, না হয়তো মরবো। তাদের গোলামি আমরা করব না আরববাসীদের মতো, আরবের নেতাদের মতন। আরবের নেতারা হয়তো পাউসাটিগিরি করে গোলামি করে ইহুদি নাস্তিকদের। ইরানবাসী গোলামি করবে না। যুদ্ধের খাতায় নেমেছে, শহীদ হয়ে যাবে, তারপরও যুদ্ধ করে দেখবে কতদিন টিকে থাকা যায়। আফগানিস্তান যখন 20 বছর যুদ্ধ করে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার সৈনিকরা রেস গুটিয়ে পালিয়েছে, তো ইনশাল্লাহ ইরানও জয়যুক্ত হবে। হয়তো কিছুদিন সময় লাগবে। সবার কাছে দোয়া কামনা করছি, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ইরানবাসীকে জয়যুক্ত করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।